বাড়ির ছাদ বাগানে বা অল্প জায়গায় পদ্ম করা এখন আর অসম্ভব নয়। অল্প জায়গায় বা ছাদ বাগানে পদ্ম করার জন্য আদর্শ হলো গামলা। ছোট সাইজের গামলা অর্থাৎ 1-1.5 ফুটের গামলাতেও খুব সুন্দরভাবেই পদ্ম করা যায়। তাই আমি বেছে নিয়েছি পদ্মের জন্য গামলা। এবারে জেনে নেব পদ্মের মাটি তৈরির বিষয়। পদ্মের মাটি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি গোবর সার। এই গোবর সারের সাথে 1 মুঠো বা 1.5 মুঠো হাড় গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই হাড় গুঁড়ো যে কোনো গাছেই ফুল ফোটাতে সাহায্য করে। এই গোবর সারের সাথে ভালো করে হাড় গুঁড়োটা মিশিয়ে নিলাম। এবারে একেবারে গামলার তলদেশে অর্থাৎ নিচে এই গোবর সার ও হাড় গুঁড়ো মিশ্রিতটা ভালো করে দিয়ে দিতে হবে। 2 ইঞ্চি মতন একটি লেয়ার তৈরি করে দিতে হবে গামলার একেবারে নিচে। 2 ইঞ্চি গোবর সার দেওয়ার পর আমাদের প্রয়োজন হবে মাটি। পদ্মের জন্য সাধারণত আদর্শ এঁটেল মাটি, কিন্তু আমার কাছে এঁটেল মাটি না থাকায় যে মাটি আছে সেটি কিন্তু ব্যবহার করছি। গোবর সারের উপরে কিন্তু মাটিটি দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনি যাই ব্যবহার করুন না কেন তার সাথে কিন্তু কখনোই মাটিটি মেশানো যাবে না, দুটি আলাদাভাবে দিতে হবে। এবার পরিমাণটা কত, ধরা যাক যদি 10 ইঞ্চির আমাদের গামলাটা হয়, নিচে কিন্তু 2 ইঞ্চি গোবর সার, তারপরে 5 ইঞ্চি মাটি, আর উপরে দেখছেন যে 3 ইঞ্চি ফাঁকা জায়গা রয়েছে, এই 3 ইঞ্চি ফাঁকা জায়গাটায় জল দিয়ে ভর্তি করে দেব। এবারে জল দিয়ে মাটিটি কাদা কাদা অবস্থায় রেখে দিয়ে যদি 7 দিন রেখে দেওয়া যায়, তারপরে পদ্ম প্রতিস্থাপন করা যায়, এই মাটিতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হাইব্রিড পদ্ম খুব সহজেই টিউবার থেকে গাছ করা যায়। এতে খুব সহজেই 25 দিন থেকে 45 দিনের মাথায় গাছে ফুল পাওয়া সম্ভব হয়। সেখানে বীজ থেকে গাছ করলে ফুল পেতে অনেক বেশি সময় লাগে। সাধারণত হাইব্রিড পদ্মের টিউবারগুলি আমাদের অনলাইন থেকেই পারচেজ করতে হয়। এইখানে যা দেখছেন এটিও কিন্তু আমি অনলাইন থেকে পারচেজ করেছি। চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কী অবস্থায় টিউবারটি আছে। একটি ভালো টিউবার চেনার কয়েকটি লক্ষণ রয়েছে। এটি একটি নোড, পাশে যেটি দেখছেন এটিও একটি নোড। উপরের দিকে দেখুন এগুলি গ্রোয়িং টিপস, এইগুলো থেকে পাতা বেরোবে। 2 থেকে 3টে মিনিমাম গ্রোয়িং টিপস এবং মিনিমাম 2টি থেকে বা 3টে যদি হয় নোড থাকলে সব থেকে ভালো হয়। এবং নিচের অংশে ঠিক এই জায়গাগুলি থেকে শিকড় বা মূল বেরোবে। ঠিক এইভাবেই কিন্তু মাটির মধ্যে এই টিউবারটি প্রতিস্থাপন করতে হয়। তাহলে এই লক্ষণগুলি থাকলে আপনি বুঝবেন আপনার টিউবারটি সুস্থ সবল এবং ভালো। টিউবারটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন না করে 10 থেকে 12 ঘন্টা বা 1 রাত্রি জলের মধ্যে ভাসিয়ে এইভাবে রাখতে হবে। এরপর যদি আপনার মাটি প্রস্তুত না থাকে, যদি আরও বেশি সময় লাগে, তাহলে অতি অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড জল দিয়ে ভালো করে একবার ট্রিটমেন্ট করে নেবেন, তারপরে কিন্তু প্রতিস্থাপন করবেন। এবারে জেনে নেব পদ্মের টিউবার প্রতিস্থাপনের বিষয়। পদ্মের টিউবার কখনোই গামলার মাঝ বরাবর প্রতিস্থাপন করা হয় না, বরং গামলার গা ঘেঁষে যে কোনো একটি কিনারা বরাবর প্রতিস্থাপন করা হয়। কিনারাতে একটু হালকা করে গর্ত করে নিলাম, এইরকম গর্ত করে নিয়ে টিউবারটি বসিয়ে দিতে হবে। কন্দগুলি যাতে মাটির তলার মধ্যে থাকে ঠিক খেয়াল রেখে বসিয়ে দিতে হবে, এবং গ্রোয়িং টিপসগুলো উপর দিকে যাতে থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কন্দটি শুধুমাত্র মাটির তলার মধ্যে থাকবে। এবারে কারণটি কেন গামলার কর্নার ঘেঁষে আমরা বসাই, তার বিশেষ কারণ হলো গামলার গা ঘেঁষে ঘেঁষেই অর্থাৎ কর্নার ধারে ধারেই কিন্তু পদ্মের কন্দগুলি বা রানারগুলি বৃদ্ধি পায়। তাই মাঝ বরাবর না দিয়ে গামলার কর্নারে কিন্তু বসানো হয়। টিউবারটি মাটির মধ্যে বসিয়ে দেওয়ার পর খুব আস্তে আস্তে জল দিয়ে জলতলের বৃদ্ধি করতে হবে, অর্থাৎ জল দিয়ে বাকি 2-3 ইঞ্চি পূরণ করে দিতে হবে। খেয়াল রাখবেন খুবই আস্তে আস্তে করবেন যাতে কন্দটি কোনোভাবেই উপর দিকে উঠে না আসে। আজ দেখছেন প্রতিস্থাপনের 2 দিন পর যে গ্রোয়িং টিপসগুলো ছিল 2 দিনের দিন 2টো পাতা দেখা যাচ্ছে।
নতুন দেখছেন নিচের দিকে যদি জলের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখেন আরও কয়েকটি জায়গা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু নতুন পাতা কিন্তু বেরোবে কয়েকদিনের মধ্যে। আজ দেখছেন প্রতিস্থাপনের পর 13তম দিন। 13 দিনের দিন গাছের বৃদ্ধি দেখছেন খুবই সুন্দর হয়েছে। একেবারে বৃদ্ধি শুরু হলে এই গাছের বৃদ্ধি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। গাছের পাতার নিচেও দেখছেন ছোট ছোট কিন্তু অনেক পাতা কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন ছোট ছোট নতুন পাতা দেখা যাচ্ছে। আগামী দিনে গাছটি কিন্তু আরও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানেই বাড়ির গামলাটি রাখবেন যাতে দিনের 6 থেকে 7 ঘন্টা রোদ পায়, না হলে কিন্তু ফুল আসতে অনেকটাই দেরি হবে। আজ দেখছেন 15 দিন পর, গাছের বয়স আজকে 15 দিন। আজকে সকালবেলায় ছাদ বাগানে পদ্ম গাছ দেখতে দেখতে লক্ষ্য করলাম প্রথম এরিয়াল লিফ বা স্ট্যান্ডিং লিফ আসছে। এর মানে হলো গাছে কুড়ি বা ফুলের দেখা মিলবে। সাথে সাথে সেই দিনই কিন্তু সুখবর চলে এসেছে, অর্থাৎ প্রথম লক্ষ্য করলাম গাছে একটি কুড়ি কিন্তু সকালবেলায় বেরিয়ে এসছে। এ এক ভীষণ আনন্দের ব্যাপার। আনন্দ চেপে না রাখতে পেরে প্রতিটি গাছের পাতা সরিয়ে সরিয়ে দেখতে শুরু করলাম যে গাছে আরও কুড়ি আছে নাকি। তাতে আনন্দের মাত্রা আরও দ্বিগুণ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটি ছোট্ট কুড়ি কিন্তু দেখা যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করলে কুড়িটি কিন্তু জলের মধ্যে রয়েছে, আপনারাও দেখতে পাবেন। ঠিক একই রকমভাবে সমস্ত পাতাগুলি উঠিয়ে উঠিয়ে দেখতে শুরু করলাম। এরপরে কিন্তু এখানে যদি আরেকটি লক্ষ্য করে দেখেন, খুব ছোট্ট একটি কুড়ি কিন্তু দেখা যাচ্ছে। একটু ভালো করে জলের তলায় যদি লক্ষ্য করে দেখুন, এখন আশা করি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। 15 দিনের দিন গাছে কিন্তু 3টি কুড়ি চলে এসেছে। এটি কিন্তু হাইব্রিড পদ্ম করার মজা, অর্থাৎ অল্প ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু প্রচুর সংখ্যক ফুল পাওয়া সম্ভব। আজ গাছের বয়স 20 দিন। ভীষণ রকম বৃষ্টিপাত চলছে এখন, তাই জন্য পদ্ম পাতায় দেখছেন জল জমে রয়েছে। অবশ্য পদ্ম পাতায় জল জমে থাকলে সেটা দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এই 5 দিনের দিন অর্থাৎ 15 দিনে যে ছোট কুড়িগুলি দেখা যাচ্ছিল, আজকে 20 দিনের দিন দেখছেন কুড়িগুলির সাইজও যেমন বৃদ্ধি পেয়েছে এবং যে কুড়িগুলি জলের তলায় ছিল সেগুলিও কিন্তু বেরিয়ে এসছে। আর পদ্ম কুড়িতে জল জমে রয়েছে, এটিও কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আজ গাছের বয়স 22 দিন। 22 দিনের দিন গাছে লক্ষ্য করে দেখলে দেখবেন 4টে কুড়ি দেখা যাচ্ছে। গাছটি কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে 4টি কুড়িতে। যদিও অন্যান্য গাছে যেমন বেশি ফার্টিলাইজার বা খাবারের প্রয়োজন হয়, পদ্ম গাছে ফার্টিলাইজার বা খাবারের পরিমাণটা অনেকটাই কম লাগে। কম লাগলেও কিন্তু ফার্টিলাইজার দেবার কিন্তু প্রয়োজন হয়। স্ট্যান্ডিং লিফ আসছে, চলুন দেখে নেওয়া যাক কী ফার্টিলাইজার আমরা ব্যবহার করি। পদ্ম গাছের ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করব ব্যালেন্স এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ যার মধ্যে সমানভাবে থাকবে। আমি এনপিকে 19-19-19 হাফ চামচ মতো নিলাম। হাফ চামচ একটি কাগজের টুকরোর মধ্যে নিয়ে কাগজের টুকরোটি ভালো করে মুড়ে একটি পুরিয়া বানিয়ে ফেলবো। এবার এই পুরিয়াটাই কিন্তু পদ্ম গাছের গামলার মধ্যে পুঁতে ফেলতে হবে। গামলার ঠিক কোথায় খাবারটি দেবো লক্ষ্য করে দেখুন। দেখুন এইখানে টিউবারটি দেখা যাচ্ছে, ঠিক এইভাবে সাইড দিয়ে কিন্তু টিউবারটি বৃদ্ধি পেয়েছে। সেইখানে কিন্তু পাতা রয়েছে। ঠিক যেখানে টিউবার আছে তার ঠিক অপোজিট দিকে মাটির মধ্যে 1 ইঞ্চি গভীরতায় কিন্তু এই যে পুরিয়াটি পুঁতে দিলাম। ঠিক এইভাবে কিন্তু পদ্ম গাছে ফার্টিলাইজার দেওয়া হয়। আজ গাছের বয়স 29 দিন। ভীষণ রকম বৃষ্টিপাত হলে পদ্ম গাছের কুড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই দেখছেন একটি গাছের পাপড়ি কিন্তু পদ্মের ঝরে পড়েছে। আশা রাখছি কালকে কিন্তু এটি পূর্ণ পরিস্ফুটিত, অর্থাৎ প্রথম গাছের ফুল পাবো। পাশের একটি কুড়ি আপনাদের দেখাই, এটিও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে জলবিন্দু পড়ে, এবং এটিও 2-1 দিনের মধ্যে কিন্তু ফুল ফুটবে। অনেকেরই অভিযোগ থাকে পদ্ম গাছের গামলায় মশা হওয়া বা জলে কিন্তু শ্যাওলা জমে যাওয়া। এই সমস্যার সমাধানে আপনাদের বলবো প্রতিদিন জল কিন্তু ওভারফ্লো করুন, তাতে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বা এছাড়া কিন্তু মলি বা গাপ্পি জাতীয় মাছও কিন্তু ছেড়ে দিতে পারেন, তাতেও এই সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাবেন। আজ 30 দিন পর। বৃষ্টিপাত যেমন চলছে, কুড়ির ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা সত্ত্বেও ভীষণ আনন্দের দিন আজ আমার। কেন আনন্দ আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজ প্রথম ফুলটি ফুটেছে গাছে।
প্রথম ফুল ফোটার সঙ্গে সঙ্গে কুড়ির বৃদ্ধিও কিন্তু সুন্দরভাবে এগিয়ে চলেছে। আশা রাখি 2-1 দিনের মধ্যে এই ফুলগুলিও পাবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে দেখুন নতুন কুড়িও আসছে, এটিও কিন্তু আগামী দিনে ফুল পাবো। আজ 32 দিন পর গাছে দ্বিতীয় ফুলটি ফুটলো। বৃষ্টিতে পাপড়িগুলি নষ্ট না হওয়ার জন্য এই ফুলটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। অনেক সময় কিছু পদ্ম নিজের থেকে ফুটতে পারে না। যদি লক্ষ্য করে দেখেন পদ্মের নিচের দিকের পাপড়িগুলি শুকিয়ে ঝরে যাচ্ছে, তখন নিজেই হাত দিয়ে পদ্ম ফুলটি ফুটিয়ে দিন। এ এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব। আজ 38তম দিন, এটি গাছের তৃতীয় ফুল। এই 38 দিনের মধ্যে কিন্তু গাছের 3টে ফুল ফুটে গিয়েছে এবং গাছে যদি লক্ষ্য করে দেখেন স্ট্যান্ডিং লিফ যেমন আসছে, তার সাথে কিন্তু আরও নতুন কুড়ি আসছে, অর্থাৎ আগামী দিনে আরও ফুল পাওয়ার সম্ভাবনা রইল। আজ গাছের বয়স 43 দিন। গাছের বৃদ্ধি কিন্তু ভালোই হচ্ছে, নতুন নতুন যেমন স্ট্যান্ডিং লিফ আসছে, তার সাথে সাথে নিম্নচাপ কিন্তু লেগেই রয়েছে। টানা বৃষ্টিতে কিন্তু গাছও ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছের কুড়িতে দেখুন, গাছের পাতায় দেখলে বুঝতেই পারবেন কিভাবে জলবিন্দু গাছের মধ্যে জমে রয়েছে। এই কদিন বৃষ্টির মধ্যেও কত সময় যে আমি ছাদ বাগানে বসে কুড়িগুলি দেখে দেখে কাটিয়েছি, এই আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। কিছুটা আনন্দ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিলাম, যা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজ 45 দিনের দিন, প্রকৃতি যেন তার সমস্ত রূপ উজাড় করে দিয়েছে এই ফুলটির মধ্যে। দেখলেই যেন মন মুগ্ধ হয়ে ওঠে ফুলটির দিকে তাকালেই। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার 45 দিনের পদ্মের অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।